নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল পার্শে রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মাছে দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে আমি মাছটা খুব ভালো মতো মেখে রেখে দেব। আর প্রথমেই একটা কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরপরে আমি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছের এক পাশটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে আর যে মাছ কটা বাকি রয়েছে সেগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমার এখানে ভাজা একদম কমপ্লিট। এবার মাছগুলো তুলে নিয়ে আমি মশলাটা রেডি করে নেব। প্রথমেই আমি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে গুঁড়ো, এগুলো আমি জল দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলোকে অ্যাড করব। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লবণ, এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য লাস্টে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প চিনি। এটাকে ভালোভাবে মিশিয়ে এরপরে আমি মেন রান্নায় চলে যাব। মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেও আরও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। তেলটা এই কারণে এটাতে একটু বেশি লাগবে, কেন কি তেল পার্শে তো, ওই জন্য তেলটা একটু পরিমাণটা বেশিই লাগবে। লঙ্কা আর কালো জিরেটা খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলাটা। মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি আর তেলটাও খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর আবারও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয়। দেখুন তেলটা কত সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে ঝোলটা এখানে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিটের জন্য রান্না করে নেব। দু মিনিট এখানে হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে আর রান্নাটা আশা করি বুঝতে পারছেন দেখে যে কতটা সুন্দর হয়েছে। রান্নাটা আমার এখানে একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আপনাদের সামনে সার্ভ করে আমি দেখাচ্ছি। আজকের এই তেল পাশের রেসিপিটা আমার একদম রেডি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।